ব্যাটারি চালিত অবৈধ রিকশা, ফিটনেসবিহীন যানবাহনের দৌরাত্ম্য সহ বিভিন্ন কারণে ঢাকার গণপরিবহন ব্যবস্থায় বিশৃঙ্খলা বাড়ছে। সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও মেলেনি কাঙ্ক্ষিত সাফল্য। বিশেষজ্ঞদের অভিমত, ব্যাটারি চালিত অবৈধ রিকশা এবং বাসের চলাচল নিয়ন্ত্রণ না এনে মেট্রো রেল কিংবা ঢাকা বাস র্যাপিড ট্রানজিটের মতো বড় বড় প্রকল্পের সুফল আসবে না। এদিকে পুলিশ বলছে ৫ আগস্টের পর সড়কে আশঙ্কাজনকভাবে বেড়েছে অবৈধ যানবাহন। বিস্তারিত রফিক মাহমুদের রিপোর্টে, আর ছবি তুলেছেন সিরাজুল হক। শান্তিনগর মোড় থেকে মগবাজার মৌচাক ফ্লাইওভারে উঠছে একটি ব্যাটারি চালিত রিকশা, অথচ ফ্লাইওভার তো দূরের কথা, প্রধান সড়কেও ওঠার কথা নয় এটির। মালিবাগ আবুল হোটেলের সামনে গিয়ে নাগাল পাওয়া গেল সেই রিকশার। সবাই চালাইতেছে, আমিও চালাইতেছি, আর ফ্লাইওভারে ওঠা ঠিক হয় নাই। আমি বুঝতে পারিনি, আসলে উঠা পরে বুঝতে পারছি যে আসলে ঠিক হয় না, নেক্সট আর উঠবো না। এমন চিত্র যেন এখন স্বাভাবিক হয়ে গেছে। নিয়ন্ত্রণের কথা বলা হলেও রাজধানীতে উল্টো দাপট বেড়েছে ব্যাটারি চালিত রিকশার। অলিগলি ছাপিয়ে রাজধানীর অনেক প্রধান সড়ক দখলে থাকে এই যন্ত্রচালিত বাহনটির, আর সেই যন্ত্রণা ভোগ করতে হচ্ছে নগরবাসীকে। ব্যাটারি চালিত রিকশার জন্য অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে, না চলাটাই আমার মতে ভালো। ব্যাটারি চালিত রিকশাগুলো এটা মহল্লার মধ্যে চলবে, আমাদের নিরাপত্তার জন্য না চলাই সব থেকে ভালো। দুর্ভোগ আছে বাসেও, একদিকে ফিটনেস নেই, অন্যদিকে বেপরোয়া চলাচল। সব মিলিয়ে রাজধানীর পরিবহন ব্যবস্থায় যেন হযবরল অবস্থা। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসি এর সবশেষ তথ্য বলছে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত কাগজে কলমে ১২৮ সচল রুটে ৭,০৯১টি বাস চলাচল করে। এর মধ্যে ৩,৪২৭টি বাস নিজেদের রুটে চলাচল করে, ২,০১৮টি অন্য রুটে এবং ১,৬৪৬টি বাস রুট পারমিট ছাড়াই চলাচল করছে। আর এই ৭,০৯১টির মধ্যে ফিটনেস নেই ৯৯২টি বাসের। ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে মূল সড়ক থেকে অবৈধ রিকশা সরানো সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন যোগাযোগ বিশেষজ্ঞ হাদিউজ্জামান। ঢাকা শহরের আশেপাশে থেকে প্রায় ৮ লক্ষ ব্যাটারি চালিত রিকশা, অবৈধ যানবাহন যুক্ত হওয়াতে সড়কে আসলে চরমভাবে একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে। সেই জায়গায় আমি বলবো আসলে শৃঙ্খলা ফেরানোর জন্য আসলে বিজ্ঞানসম্মত কিছু কাজ করতে হবে। এই যে যানবাহনগুলো সড়কে নামছে পঙ্গপালের মতো, যাদের কোনো অনুমোদন নাই, চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স নাই, কোনো প্রশিক্ষণ নাই, তারা সড়কের কোনো ধরনের আইন কানুন বোঝেন না, এটা সড়কে নামার পর যদি আমি এনফোর্স আর ম্যানেজমেন্ট করার চেষ্টা করি, এটা আখেরি আসলে কোনো কাজে আসবে না। এদিকে পরিস্থিতি উন্নয়নে সমন্বিত পদক্ষেপ দরকার বলে মনে করছে পুলিশ। ফিটনেসবিহীন যানবাহন থেকে শুরু করে বিভিন্ন অননুমোদিত যানবাহনগুলো চলছে। এক্ষেত্রে আমরা একটা সমন্বিত পদক্ষেপ নগরবাসীকে অনেক স্বস্তি দিবে। আমরা সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের সাথে বারবার কথা বলছি, তারা যেন আইন কানুন মেনে চলেন এবং যদি অননুমোদিত গাড়িগুলো প্রধান সড়কে, বিশেষ করে যেসব সড়কে গণপরিবহন চলে সেগুলোতে না আসেন। যানবাহনের বিরুদ্ধে শুধু মামলা দিয়ে সড়কে শৃঙ্খলা ফেরানো যাবে না, এজন্য যাত্রীদের সচেতনতাও প্রয়োজন বলে জানিয়েছে পুলিশ। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।